ভেনেজুয়েলাকে ঘিরে একের পর এক পরিকল্পনা সামনে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য, লাতিন দেশটির তেল সম্পদের উপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ট্রাম্পের ধারণা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটির অভ্যন্তরে মজুদ ছিল অসংখ্য ব্যারেল ভর্তি তেল। মঙ্গলবার মার্কিন এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটকে এসব তেল জাহাজে করে সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠাতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর মাধ্যমে নেওয়া হবে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল। ট্রাম্পের দাবি, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে ভেনেজুয়েলা এবং মার্কিন জনগণের প্রয়োজনের স্বার্থে। শুক্রবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ৩টি তেল কোম্পানি শেভরন, এক্সন মোবিল ও কনকোফিলিপসের প্রতিনিধিরা। নরওয়ের পরামর্শক সংস্থা রাইস্টাড এনার্জির ধারণা, ভেনেজুয়েলায় তেলের উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে প্রয়োজন $১১০ বিলিয়ন বিনিয়োগ। উৎপাদন বাড়ানোর আগে রিজার্ভের বৈজ্ঞানিক বিশ্লেষণ করা প্রয়োজন বলেও মনে করছে সংস্থাটি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের সময় মার্কিন অভিযানে ৩২ জন কিউবান ও ২৩ জন ভেনেজুয়েলার সেনাসদস্য নিহত হন। তারা সেখানে অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। তবে অভিযানে কোনো নাগরিক নিহত হওয়ার খবর জানায়নি ভেনেজুয়েলা প্রশাসন। গেল সপ্তাহে মাদুরোকে আটকের পর কলম্বিয়ার প্রতি সতর্কবার্তা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তাকেও অপহরণের কথা বলেছেন। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।